বিশ্বকাপ শেষ হয়ে গেছে অনেক আগেই, কিন্তু বিশ্বকাপের রেশ এখনও কাটেনি। মাঠের লড়াই শেষ হলেও এখন শুরু হয়েছে আরেকটা হিসেব নিকেশের খেলা। আর সেই খেলায় সবচেয়ে এগিয়ে আছে ম্যানচেস্টার সিটি। যুক্তরাষ্ট্রের বিখ্যাত ক্রীড়া সংবাদ মাধ্যম দ্য অ্যাথলেটিক একটা প্রতিবেদনে জানিয়েছে, ফিফার ক্লাব বেনিফিটস প্রোগ্রামের সব থেকে বেশি অর্থ পেতে যাচ্ছে ম্যানচেস্টার সিটি। আর এটা কোনো একবারের ঘটনা না, টানা 3টা বিশ্বকাপ ধরে এই তালিকার শীর্ষে ছিল ইংলিশ ক্লাবটা। আসলে ব্যাপারটা কি একটু বুঝিয়ে বলি। যখন কোনো দেশ বিশ্বকাপ খেলে তখন সেই দেশের খেলোয়াড়রা তো নিজের ক্লাব ছেড়ে জাতীয় দলের হয়ে মাঠে নামে। এতে ক্লাবগুলোর একটা লোকসান হয়, খেলোয়াড়রা হারানোর ঝুঁকি থাকে, ইনজুরির সংখ্যা থাকে। সেই ক্ষতিপূরণ হিসেবে ফিফা প্রতিটা বিশ্বকাপের পর টাকা দেয় ক্লাবগুলোকে। আর এবারের বিশ্বকাপ ছিল ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপ, তাই ফিফার বরাদ্দ বাড়িয়েছিল বিপুল পরিমাণে। 2018-2022 বিশ্বকাপে যেখানে এই তহবিলের পরিমাণ ছিল প্রায় 20,90,00,000 সেখানে এবার সেটা 70% বাড়িয়ে করা হয়েছিল $35,000,000। এই বিশাল অঙ্কের মধ্যে $25 কোটি ভাগ হয়েছিল মূল পর্বের খেলা 48 দেশের খেলোয়াড়দের ক্লাবগুলোর মধ্যে। আর প্রথমবারের মতো বাছাই পর্বের জন্য আলাদা $10 কোটি রাখা হয়েছিল। এখন প্রশ্ন হলো, ম্যানচেস্টার সিটি কেন সবার আগে? কারণ সিটির 6 জন খেলোয়াড় পুরো টুর্নামেন্ট জুড়ে মাঠে ছিলেন শেষ পর্যন্ত। এতগুলো খেলোয়াড় শেষ পর্যন্ত টিকে থাকার কারণেই হিসেবের অঙ্কটা সবচেয়ে বড় হয়েছিল সিটির জন্য, প্রায় $44 লাখ। সিটির পরেই ছিল বার্সেলোনা, 4 বছর আগেও যারা দ্বিতীয় স্থানে ছিল। ইংলিশ ক্লাবগুলোর মধ্যে সিটির সবচেয়ে কাছাকাছি ছিল আর্সেনাল, যদিও চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল খেলার কারণে তাদের খেলোয়াড় একটু দেরিতে জাতীয় দলে যোগ দিয়েছিল, যার একটা প্রভাব পড়েছিল আয়ের অঙ্কে। আর সবচেয়ে চমকপ্রদ নামটা ছিল ক্রিস্টাল প্যালেস আর সান্ডারল্যান্ডের মতো ক্লাবগুলোতে। ক্রিস্টাল প্যালেসের থেকে 12 জন খেলোয়াড় বিশ্বকাপে গিয়েছিল, বিনিময়ে তারা পেয়েছে $27 লাখ। সান্ডারল্যান্ডও পিছিয়ে ছিল না, তাদের ভাগে এসেছিল $22 লাখ। মজার তথ্য হলো, বিশ্বকাপে খেলা মোট 1248 জন খেলোয়াড়ের মধ্যে সবচেয়ে বেশি প্রিমিয়ার লিগের খেলোয়াড়রা, প্রায় 13%। তাই স্বাভাবিকভাবেই সবচেয়ে বেশি টাকাও পেয়েছে প্রিমিয়ার লিগের ক্লাবগুলো, মোট $33,42,00,000। এরপরই ছিল জার্মানির বুন্দেসলিগা, তাদের ক্লাবগুলো পেয়েছে প্রায় $1,88,00,000। তবে এত বড় অঙ্ক শুনতে বিশাল মনে হলেও বড় ক্লাবগুলোর বাজারের তুলনায় এটা আসলে সমুদ্রের এক ফোঁটা জলের মতো। শুধু 2024-25 মৌসুমে ম্যানচেস্টার সিটির খেলোয়াড়ের বেতন বাবদ খরচ করতে হয়েছিল $60,80,00,000। তার পাশে $40 লাখ সত্যি অনেক ছোট একটা অঙ্ক। তারপর ফিফার এই উদ্যোগ প্রমাণ করে বিশ্বকাপ শুধু দেশগুলোর গর্বের লড়াই না, এর পেছনে জড়িয়ে আছে বিশাল আর্থিক এক দুনিয়া।